কুসুমগ্রাম মন্তেশ্বর সাতকেছিয়া কুসুমগ্রাম। মেমারি বাসী তোমরা সকলে রেডি হয়ে যাও, তোমাদের এলাকায় আজ ধামাকা করলাম। আজকে যাব আমি মেমারি এবং মেমারিতে গিয়ে রাখবো কিছু টাকা লুকিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল ব্যাগটা রয়েছে, এই লাল ব্যাগে রয়েছে টাকা। আগের তুলনায় অনেকটা বাড়িয়ে দিয়েছি টাকা। তো চলো আমি এই টাকার ব্যাগটা নিয়ে গিয়ে রেখে আসবো মেমারিতে এমন একটা জায়গায় যেন আমার ভিডিওটা দেখে আমার ফ্যানদের নিতে অসুবিধা না হয়। গত ভিডিওতে সমসপুর ব্রিজে যে টাকাটা রেখে এসেছিলাম সেই টাকাটা পেয়েছে নওপাড়ার এই ভাইটি। তোমাদেরকে দেখাচ্ছি এই পিকটা যেটা দেয়া রয়েছে, এই ভাই পেয়েছে টাকাটি। তো প্রথমে আমি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বাস স্টপেজের দিকে, কারণ আমাকে এখান থেকে মেমারি যাওয়ার বাস ধরতে হবে। আমি বাস স্টপেজে এসে দেখছি আমার এক চাচু এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই চাচুর গলাটা ধরে একটা ভিডিও করে নিলাম। চাচুর মুখটা একবার দেখো। এখন আমি চলে এলাম কুসুমগ্রাম বাজারে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুসুমগ্রাম বাজার। আর ওই যে ড্রাইভারটা রয়েছে, ওই ড্রাইভারের কিন্তু গত ভিডিওটা আমি ভাইরাল করেছি বলে আমায় বলছে আবার আমার ভিডিও করছো। ড্রাইভার বাবু আবার পাশে দাদুকে বলে দিল তোমার ভিডিও করছে, তাই দাদু একটু পোস্ট দিয়ে দিল। আর আমি ভিডিও করতে করতে কোথা থেকে আরো আমার ফ্যান চলে এসেছে। তোমরা দেখো, সত্যি তোমাদের কাছে এত ভালোবাসা পাবো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমি এটাই চাই তোমাদের কাছে, আর কিচ্ছু না। এখন আমি চলে এসেছি মেমারি হাসপাতাল মোড়। বলছি মেমারি হাসপাতাল মোড়ের পরে কিন্তু আমি চলে আসব বাস স্ট্যান্ড। এবার কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে আমি দেখি টাকাটা কোথায় রাখা যায়। আমার কথা বলা শেষ না হতে হতে আমি তো ঢুকে পড়েছি একদম মেমারি বাস স্ট্যান্ডে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেমারি বাস স্ট্যান্ড। মেমারি বাস স্ট্যান্ডে তো ঢুকে পড়েছে, কিন্তু টাকাটা যে কোথায় রাখবো আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তোমরা দেখো আমার পেছনে যে ওয়েটিং রুমটা আছে ওখানেও টাকা রাখার কোনো জায়গা নেই। আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি যে টাকাটা কোনখানে রাখবো। ওয়েটিং রুমের সামনে কিন্তু আর একটা জায়গা রয়েছে, কিন্তু ওখানে টাকাটা রাখা যাবে কিনা আমি ওটাই ভাবছি। যদি কোনো ফ্যান আমার ওখান থেকে টাকাটা না তোলে, তোমরা একবার দেখো জায়গাটা। আমি কিন্তু এখন দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা, কিন্তু আমার জায়গাটা খুব একটা সুবিধার মনে হলো না। তাই আমি ভাবলাম এখান থেকে একটু বাইরের দিকে গিয়ে দেখি টাকাটা কোনখানে রাখা যায়। আমি কিন্তু টাকা রাখার জায়গা একটা পেয়ে গেছি, তাই আমি রেডি হয়ে গেছি যে টাকাটা আমি এখানেই রাখবো। তোমাদেরকে দেখাই আমি টাকাটা কোনখানে রাখবো। এই যে পানীয় জলের ট্যাঙ্কটা রয়েছে আমি কিন্তু এইখানের মধ্যেই রাখবো টাকাটা, কিন্তু টাকাটা কোথায় রাখছি তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। আর এই ট্যাঙ্কটা রয়েছে এই যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের একদম সামনেই রয়েছে। বলছি অনেক লোক ছিল তাই আমি লুকিয়ে লুকিয়ে টাকাটা রেখে দিয়েছি এবং একা ছিলাম বলে ক্যামেরাটা করতে পারিনি। এই যে ওপরের অ্যাঙ্গেলটা রয়েছে লাল কালারের যে ব্যাগটা রয়েছে ওখানে কিন্তু টাকাটা রাখা রয়েছে। আর এই যে বাস স্ট্যান্ডটার সামনে তোমাদের কিন্তু পুরো লোকেশন আমি দেখিয়ে দিলাম। বলছি টাকাটা পাওয়ার পর টাকার ভিতরে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু টাকার ছবিটা পাঠাবে। আর যদি পারো তাহলে একটু ভিডিও করে কমেন্টে কিন্তু ভিডিওটা দিয়ে দিও। ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই ফলো করে দেবে। তো চলো কানে শুনি ডিজে মুখে গাই বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল।